আমার নাম সুলতান আহমেদ নিলয়, ফুল টাইম ফটোগ্রাফার হিসেবে কাজ করছি ফলেন্টের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত। যখন আমি ক্লাস 9-এ পড়ি, তো তখন আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাসায় আমি একটা ক্যামেরা দেখতে পাই, দেখে আমার কাছে এত ভালো লাগলো, আমি বাসায় এসে আবদার করলাম। তো প্রথমত যেরকম হয়, বাবা মা ভেবেছে যে এটা আমার বয়সের তুলনায় আমি বেশি আবদার করে ফেলেছি। তারা প্রথমে সাই দেয়নি। তার কয়েকদিন পরে আমার নানা ভাই আসলো, নানা ভাইকেও আমি একই ঘটনা বললাম। নানা ভাইয়ের মাধ্যমে আমি প্রথম ক্যামেরাটা কিনতে পারি এবং নানা ভাই বেশ খুশি হয়ে আমাকে ক্যাননের 1100D, তখনকার যে SLR ক্যামেরাটি ছিল সেটি কিনে দিয়েছিল। আমি যখন প্রথম প্রথম ছবি তোলা শুরু করব, তখন ভাবতেছিলাম যে আসলে কি দিয়ে শুরু করা যায়। তো ওই সময়টায় আমি আবার স্বভাবতই কার্টুন দেখতাম বা BBC চ্যানেল এইসব দেখতাম। তো ওয়াইল্ড লাইফ করার ইচ্ছা, কিন্তু 1100Dর সাথে কিট লেন্স থাকার জন্য আসলে ওয়াইল্ড লাইফটা করা হয়ে ওঠেনি। কিন্তু আশপাশে যে স্ট্রিট অথবা লাইফস্টাইল পিকচারগুলি আছিল, সেগুলি দিয়ে এই ছবি তোলা শুরু। আমি SSC পাস করি। বাংলাদেশ সরকার কিন্তু SSC পাস করার পরেও একটা বৃত্তির অনুদান দেয়। আমি যে গভর্নমেন্ট স্কলারশিপ পাই, এবং নিয়মটা ছিল যে আমি যদি আমার কলেজে থেকে যাই তাহলে যে ফুল 2 বছর ফ্রি পড়তে পারবো, আর যদি অন্য কলেজে যাই তাহলে আমাকে এককালীন একটা টাকা দেওয়া হোক। আমার শুরু থেকে ইচ্ছা ছিল আমি আদমজীতে পড়বো, কারণ ওইখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল। বা আমি যখন আদমজীতে ভর্তি হই, ইভেন্চুয়ালি দেখতে থাকি যে একটার পর একটা ইভেন্ট লেগেই থাকে। তো এরকম একদিন ক্লাসে সেকেন্ড ইয়ার থেকে একটা ভাইয়া এসে আমাদেরকে ইনভাইট করলো যে কারা কারা ফটোগ্রাফি ক্লাবে জয়েন করতে। তো আমার কাছে যেহেতু ক্যামেরা ছিল, আমি সেই ইনভাইটেশনে যোগ দেই এবং কয়েকটা ওয়ার্কশপ করি। তো আমার যে কিট লেন্সটা ছিল সেটা বিক্রি করে দিয়ে আমি 55-250 একটা মিনিমাম জুম লেন্স কিনে ওয়াইল্ড লাইফ শুরু। এইভাবে আমার জার্নিটা শুরু। যখন আমি কলেজে পড়তাম, তো ওই সময় দেখা যেত যে আমার বন্ধুরা টিউশনি করাতো, বা ইউনিভার্সিটিতেও এটা খুব কমন ছিল যে আমার আশপাশে বন্ধুরা টিউশনি করে ওদের সেমিস্টার ফি দিচ্ছে। তখন আমাকে এক বড় ভাই, যার সাথে আমি ঘুরে ফিরে ছবি তুলি, উনি বলতেছিল যে তুমি এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো, এ থেকে তোমার যদি তুমি প্রাইজ পাও তাহলে প্রাইজ মানি আসবে। তো আমি তখন ভেবে দেখলাম হ্যাঁ, জিনিসটা খুব মজার। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে একটা গেম হিসেবে নিলাম। এতে আমার ফানটা আরো বেড়ে গেল, এবং যখন আমি উইন করা স্টার্ট করলাম, সেই টাকাটা আমার সেমিস্টার ফিতেও যেরকম হেল্প করেছে, তেমনি গিয়ার আপগ্রেড প্লাস আমার যে ট্রাভেল এক্সপেন্স আছে সেটাতেও অনেক হেল্প করেছে। ট্রাভেল ফটোগ্রাফিটা আমার কাছে মোরাললেস একটু ইজি মনে হয়। ইজি বলতে সাবজেক্ট পিকিং এর ক্ষেত্রে। ট্রাভেলের ক্ষেত্রে আলাদা একটা নেশা কাজ করে, সেটা যে একটা নতুন জায়গায় গেলে সেখানকার একটা আলাদা বৈচিত্র্য ফুটে তুলে যায় আর কি। আমি যখন একটা নতুন জায়গা দেখতেছি, নতুন তাদের হিস্টোরি কালচার সম্পর্কে জানতেছি, এই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমি আসলে একসময় প্রচুর ছবি দেখতাম, তো এখনো প্রত্যেক শুক্রবার শনিবার রাতে আমি কারো না কারো প্রোফাইল নিয়ে বসি আর কি, যে সে তার জীবনে কি কাজ করলো এগুলো একটু দেখি। তো এরকম ঘুরতে ঘুরতে একদিন আমি জিএমবি আকাশ তারের প্রোফাইল দেখতেছিলাম, আর অনেকগুলি কাজ দেখলাম, যে প্রস্টিটিউশন, চাইল্ড লেবার, দেন শিপ ব্রেকিং ইয়ার্ড, এইসবের উপরে। তো তখন আমার কাছে মনে হলো কি এমন একটা কাজ করা যায় যেটা উনি করে নাই, বা উনি করলেও অন্যরা করে। তো তখন আমার কাছে মনে হলো যে অ্যাসিড সার্ভাইভারটা নিয়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন কাজ করেছে, তো এটা নিয়ে আমার একটু বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ যারাই কাজ করেছে তাদের ছবিগুলি অনেক পুরনো হয়ে গেছে, বলতে তাদের ইনস্ট্রুমেন্টগুলি অনেক পুরনো ছিল, পোস্ট প্রসেসিংটাও অতটা সমৃদ্ধ না যতটা এখনকার সময় উপযোগী হওয়া দরকার। এর জন্য আমি আর একটু থ্রিল পাই এই কাজটা করার জন্য, যে নতুন কিছু হয়তো এক্সপ্লোর করা হবে। চ্যালেঞ্জ গুলো বলতে একটা প্রবলেম হলো যে আমাদের পৃষ্ঠপোষকতাটা কম। 2 নম্বর যে বাংলাদেশে, আমি যদি অ্যাওয়ার্ডের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশে ফটোগ্রাফাররা যে পরিমাণে অ্যাওয়ার্ডস পায়, পৃথিবীতে খুব কমই দেশ আছে যে এত পরিমাণে অ্যাওয়ার্ড ফটোগ্রাফিতে পাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো কি, যে বাংলাদেশে কিন্তু ওইভাবে কম্পিটিশন তৈরি হচ্ছে না, সেটা গভর্নমেন্টের আন্ডারে হোক বা আনঅর্গানাইজ সেক্টর থেকে হোক বা কমার্শিয়াল জায়গা থেকে হোক, কেউ কিন্তু ফটোগ্রাফারদেরকে উৎসাহিত করার জন্য কোনো কম্পিটিশন আয়োজন করে। যারা নতুন আসতে চায় তাদেরকে আমি বলবো যে প্রথম 2 বছর প্যাশন হিসেবেই নিতে, এতটা সিরিয়াসলি না নিতে। কারণ একটা সময় আমাদের মাঝে প্রচলিত কথা ছিল যে শিল্পী হয়ে বা শিল্প বেচে বাংলাদেশে লিভলিহুড আর্ন করাটা খুবই টাফ। সেই জিনিসটা এখনো রয়েছে। আরেকটা সমস্যা হলো যে ফটোগ্রাফি একটা খুবই হিউজ এক্সপেন্সের জায়গা। এটা গিয়ার যেরকম টাকা পয়সা লাগে, ছবি তোলার জন্য ট্রাভেল করার ক্ষেত্রেও প্রচুর টাকা পয়সা দরকার। তো একটা ফিক্সড ইনকাম থাকলে, সেটা ব্যাকআপ হিসেবে কাজ করলে
ফটোগ্রাফিটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া অনেক ইজি হয়ে যায়। এটা বলাটা ইগো হবে না, বাট আমি অনেস্টলি বিলিভ করি যে নিজের প্রতিদ্বন্দ্বী নিজেরই হওয়া উচিত। আর আমি যখনই অন্য কারো কাজ নিয়ে ভাবা শুরু করব বা তাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করব, তখন আসলে অসন্তুষ্টিতে ভুগবো। তো যতই আমি ভালো কাজ করি আমি আসলে শান্তি পাবো না। তো এর জন্য আমি অন্য কেউ অ্যাওয়ার্ড পেলে, অন্য কেউ ভালো কাজ করলে ওইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট নিজের ভিতর ঢুকিয়ে নেই না যে ওই জিনিসটাও আমার করা লাগবে। কারণ আমি বিশ্বাস করি যে আল্লাহ রিজিকে যা লিখে রাখছে আমার কপালে তাই আমি। তো আসলে আমার মতোই থাকা উচিত।